হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে গেলে আসতেই হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। দুই বোনের বিরিয়ানির দোকানে কিন্তু আসতেই হবে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে গেলে। অবশ্যই। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কলকাতা থেকে অনেক পথ অতিক্রম করে মাঝদিয়াতে। এই মাঝদিয়াতে কাঁপাচ্ছে দুই বোনের বিরিয়ানি, এই দুই বোনের হায়দ্রাবাদি বিরিয়ানি। এবং আজকাল ফেসবুক ইউটিউব করলেই শুধু বোনেদেরই খেলা। চাঁদপাড়ায় দুই বোন, ডালাউসির বোন, এদিকে মাঝদিয়ার বোন। তো ফেসবুক ইউটিউব খুললে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মাঝদিয়ার দুই বোনের নামটা এতটাই ভাবে ফেমাস হয়ে গেছে যে ওদের বিরিয়ানিটা। আমি তোমাদেরকে এই ভিডিওতে সবকিছুই থাকবে, এই ভিডিওতে দেখাবো ওই মাঝদিয়ার দুই বোনের যে বিরিয়ানিটা, ওটা কি শুধু নামেই চলে নাকি না ওর বিরিয়ানির টেস্টটাও খুব ভালো। কারণ কি অনেকে অনেক উল্টোপাল্টা অনেক কিছু কমেন্ট করে, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে তো সবকিছুরই অ্যান্সার আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা দেবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখে যেতে হবে। লাস্ট অবধি দেখলে তবেই তো তুমি বুঝতে পারবে যে ওই যে মাঝদিয়ার দুই বোন ওরা কি আদৌ কি ভালো বিরিয়ানিটা দিচ্ছে বা ভালো কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে নাকি না শুধু ওদের নামেই চলছে। আমি আর কথাটা বাড়ালাম না, চলে গেলাম মাঝদিয়ার দুই বোনের দোকানে। তো ছোট্ট করে তোমাদের জন্য ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে মাঝদিয়ার দুই বোনের সাথে, দুই বোনের বিরিয়ানি দুই বোনের সাথে। তো আমি আমাদের ক্যামেরা উল্টো দিকে যে ফ্রেন্ড আছে তাকে বলবো যে মাঝদিয়ার দুই বোনের যে বিরিয়ানির দোকানটা একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দাও। তো আমি আজকে চলে এসেছি সেই মাঝদিয়ার দুই বোনের বিরিয়ানির সাথে। তো দুই বোনের মধ্যে এক বোনকে দেখতে পাচ্ছি না, কিছু এক বোনের শরীরটা খারাপ। শরীরটা খারাপ হয়েছে? হ্যাঁ। তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও। আমার নাম সুনয়নী ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বোনের নামটা কি? সায়নী ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই এখন যে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে যে তুমি যে ভাইরাল হয়েছো, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, তো সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ভাইরাল হওয়ার পরে অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছু উল্টোপাল্টা অনেক কিছু কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে বলতে তাদের যা কাজ তারা সেটা করবে, আমি বললেও করবে না বললেও করবে। এবার হাতের পাঁচটা আঙুল যেরকম এক হয় না, সেরকম সোশ্যাল মিডিয়াও সেরকম একটা জায়গা, সবাই একরকম হবে এটা আশা করাটাই ভুল। তো সেই জায়গা থেকে আমি কিছুই বলতে চাই না তাদেরকে। আচ্ছা, তো তোমার এখানে কি কি আইটেম আছে বিরিয়ানির মধ্যে? এখানে মাটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে। আচ্ছা, প্রাইস কি আছে? প্রাইস মাটন বিরিয়ানি হাফ 89 আর ফুল 159, আর চিকেন বিরিয়ানি হাফ 60 ফুল 110। আচ্ছা, আর এই আমি রিসেন্ট দেখছিলাম একটা ভিডিওতে তোমরা একটা কম্বো স্টার্ট করেছো। হ্যাঁ। কম্বোটা কি আছে? ওটা পোলাও চিকেন দিয়ে 69 আর পোলাও মটন দিয়ে 99। পোলাও মটন দিয়ে 99 টাকা। হ্যাঁ। ক পিস থাকবে চিকেন? 2 পিস করে। 2 পিস মটন থাকবে আর চিকেন? 2 পিস মটন 2 পিস চিকেন। 2 পিস চিকেন থাকবে আর 2 পিস মটন থাকবে পোলাওর সাথে। হ্যাঁ। আচ্ছা, তোমার এখান থেকে কোনো ডেলিভারি সিস্টেম কিছু আছে যদি কেউ? ডেলিভারি সিস্টেম নেই। আচ্ছা, যদি কেউ পার্টি বা কোনো ক্যাটারিং এ অর্ডার করে তাহলে এখানেই আসতে হবে? এখানেই আসতে হবে, এসে নিয়ে যেতে হবে। এই অ্যাড্রেসটা যদি বলে দাও যদি কেউ আসতে চায়। যদি কেউ শিয়ালদা সাইড থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে মাঝদিয়া শনি মন্দির বটতলা ব্রিজ বা দুই বোনের বিরিয়ানি দোকান বললেই দেখিয়ে দেবে। আর কেউ যদি মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগরের সাইড থেকে আসতে চায় তাহলে কৃষ্ণনগর বাদরতলা থেকে বাস ধরে মাঝদিয়া একদম আমাদের দোকানের সামনেই নামিয়ে দেবে। তো ভাইরাল হওয়ার আগে কমপ্লিট করে বিরিয়ানি যেত, কহান্ডি করে বিরিয়ানি যেত তখন ওই 2 3 4 এরকম। আর ভাইরাল হওয়ার পরে এখন কহান্ডি করে বিরিয়ানি যেত? এখন 8 9 10 ঠিক নেই, যেরকম দেবে। আচ্ছা, তো তো অনেকে আসে, অনেকে এসে অনেকে তোমাদেরকে বলে, অনেক ফুড ব্লগাররা আছে এই রাইসটা নাচাতে বলে, তারপরে বলে যে তোমরা পচা মাংস ইউজ করছো, এইসব নিয়ে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কি বলতো, সবকিছুতেই খারাপ ভালো দুটোই আছে। তোমার খারাপ লাগে না যদি কেউ রাইসটা নাচাতে বলে? রাইসটা তো বেসিক্যালি খাওয়ার জিনিস না? হ্যাঁ অবশ্যই। আর সেটা না চাইও না আমরা কোনোভাবেই, তাদেরকে বলে দেওয়া হয় যে আমাদের এখানে এইগুলো হবে না, কারণ যেটা আমরা পছন্দ করি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে সেই কাজটা আমরা করতে পারবো না। আচ্ছা, তো আমাদেরকে এক প্লেট চিকেন বিরিয়ানিটা দিয়ে দাও। তো আমি খেয়ে দেখবো যে দুই বোনের হায়দ্রাবাদি বিরিয়ানিটা কি নামেই চলছে নাকি না ও সেই কোয়ালিটি মেনটেন রেখেছে, যে প্রাইস নিচ্ছে সেই হিসেবে সে কোয়ালিটি মেনটেন রেখেছে, সেটা আমি খেয়ে বলবো। তার জন্য ভিডিওটাকে কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটাকে লাস্ট অবধি দেখে যেতে হবে। চলো। আপনি এখানে কতদিন ধরে বিরিয়ানিটা খাচ্ছেন? আজকে প্রথম। আজকে
প্রথম এসছে? ও আচ্ছা আচ্ছা। এখানে কি মানে কাছেই থাকা হয় নাকি? পাশের দোকানটা আমার বাবার। ও ওই যে আচ্ছা পাশের যে দোকানটা আছে ওটা আমার বাবার দোকান। আমার এখানে বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা আমার শ্বশুর বাড়ি কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা। বিরিয়ানিটা খেয়ে কেমন লাগে? ভালো। আর এমনি অন্য কোনো আইটেম তো খাওয়া হয়নি এখনো? না। আমি চলে এসেছি বিরিয়ানিটা নিয়ে, দুই বোনের বিরিয়ানি নিয়ে, দুই বোনের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। একটু বাইকটা নিয়ে নেওয়া যাক, তারপর খেয়ে আমি রিভিউ দিচ্ছি কেমন। বিরিয়ানিটা খুবই সফট, বিরিয়ানিটা খুবই ভালো, খুব আনহেলদি। আর আনহেলদি না, মানে খুব রিচ না আর কি। মানে খেলেই যে অসুস্থ, অনেক অনেক জায়গায় বিরিয়ানি খেলে শরীরটা খারাপ করে যায়, কিন্তু এটা খুবই ভালো বিরিয়ানিটা। 60 টাকায় যে আজকালকার 2024-এ দাঁড়িয়ে 60 টাকায় যে দিচ্ছে এত ভালো এবং এত কোয়ান্টিটির বিরিয়ানি, দেখাই যায়। আলুটা এবার খেয়ে দেখি, আলুটা আলুটা প্রপার বয়েল হয়েছে। যে চিকেনটা এত জাম্বো সাইজের চিকেন দিয়ে, চিকেনটা শুধু দেখো দেখো একবার, চিকেনটা দেখো, চিকেনটা শুধু দেখো একবার, জাম্বো সাইজের চিকেন। ৳8 হিসাবে আমি বলবো এই বিরিয়ানি অনেক ভালো। একটু রাইস দিয়ে, সালাড সালাড দিয়ে, চিকেন জমে খেয়ে। কথাটা বাড়ালাম না, এমনি অনেক ভিডিওটা লেন্দি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।